ওকে স্যার, আমরা আজকে ডেটা টাইপ পড়ব। ডেটা টাইপ ব্যাপারটা কি? ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। ডেটা টাইপ প্রধানত চার প্রকার। এটা হচ্ছে প্রাইমারিকে প্রিমিটিভ বলা হয়, এটাকে বিল্ট ইন বলা হয় বা বেসিক। এটা একটা, ডিরাইভড একটা, ইউজার ডিফাইন্ড একটা, এমটি বা ভ্যালুলেস নামক একটা। অর্থাৎ প্রাইমারি, ডিরাইভড, ইউজার ডিফাইন্ড আর হচ্ছে ভ্যালুলেস। এই চারটা হচ্ছে প্রধান ডেটা টাইপ। ওকে, তো এই প্রাইমারি ডেটা টাইপকে আবার চার ভাগে বিভক্ত করা হয়: ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল আর হচ্ছে ক্যারেক্টার। ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল আর হচ্ছে ক্যারেক্টার। ডিরাইভটা আমরা শুধু নামগুলো লিখে রাখবো, এই 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 কয়েকটার আমরা বিস্তারিত আলোচনা করব না, আমাদের দরকার নাই। আর অ্যারে আমাদের পড়া আছে বিস্তারিত পরবর্তীতে। তাহলে অ্যারে ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা, ডিরাইভড ডেটা টাইপ হচ্ছে আবার তিনটা: অ্যারে, ফাংশন, পয়েন্টার। আর ইউজার ডিফাইন্ড হচ্ছে তিনটা: স্ট্রাকচার, ইউনিয়ন আর হচ্ছে ইনম। আর ভ্যালুলেস যেটা, সেটা হচ্ছে ভয়েড। ঠিক আছে, আমরা এই তিনটা আপাতত আলোচনা করব। তাহলে স্যার আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যেটাকে আমরা বলি মানে প্রাইমারির মধ্যে যেটা আছে। প্রাইমারিতে কী কী আছে? প্রাইমারি, প্রিমিটিভ, এটাকে প্রিমিটিভ বলা হয়, প্রিমিটিভ, বিল্ট ইন বা বেসিক বলা হয়। এটার প্রথমটা হচ্ছে কি? ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার কি কি? ইন্টিজার ডেটা টাইপ কী কী হতে পারে? ইন্টিজার হতে পারে তোমার হচ্ছে 1, 2, 3, এগুলো দিয়ে হতে পারে। আবার -1, -2, এগুলো দিয়েও হতে পারে। ইন্টিজার পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। এরপর আসা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট এটার ব্যাপারটা হচ্ছে এরকম: ভগ্নাংশ সংখ্যা যেটা আসবে, ধরো 1, 2, 3, এটা হচ্ছে পূর্ণাংশ। পয়েন্টের পরে তোমার 6টা ডিজিট থাকবে। এই ক্ষেত্রে ধরলাম আমরা 6, 7, 8, 9, 1, 2, মোট 6টি ডিজিট এখানে থাকবে। ঠিক আছে, আমরা প্রয়োজনে কম করাইতে পারবো, কিন্তু জেনারেলি ফ্লোটিং পয়েন্টে অর্থাৎ পয়েন্টের পরে 6টি ডিজিট থাকে। এরপর আমরা দেখব হচ্ছে ডাবল। ডাবল যেটা হয় সেটা হচ্ছে বড় ভগ্নাংশ যেটা। ঠিক আছে, যেমন ধরো 1, 2, 3, দেন হচ্ছে 2, 5, 2, 5, 2, 6, 7, 8, মানে 12টি থাকবে। 2, 4, 6, 8, 10, 11, 12, পয়েন্টের পরে 12টি ডিজিট থাকতে পারে। ডাবল ডেটা টাইপটার আবার এরকম হয়, পয়েন্টের পরে 14টি পর্যন্ত থাকতে পারে। 2, 5, 2, 5, 2, 6, 7, 8, 1, 0, 1, 1, 2, 12টার সাথে আমরা আরও 2টা ডিজিট বৃদ্ধি করলাম, অর্থাৎ 12টাও হতে পারে, 14টা ডিজিটও হতে পারে ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার অর্থাৎ বর্ণমূলক যেগুলা, যেমন ধরো a to z, ক্যাপিটাল A to ক্যাপিটাল Z, স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে যেমন ধরো হ্যাশ, @, ঠিক আছে, প্রশ্নবোধক, আবার এখানে নিউমেরিকও আসতে পারে। ঠিক আছে, আমরা এই প্রিমিটিভ তথা প্রাইমারি ডেটা টাইপ বা বেসিক ডেটা টাইপ এটা সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা দেখলাম এগুলো হচ্ছে উদাহরণ। ওকে, তো এই প্রাইমারি ডেটা টাইপগুলোর মেমোরিতে কী পরিমাণ জায়গা নেয় আমরা একটু প্রাথমিকভাবে একবার দেখব, তারপরে বিস্তারিত পরে দেখব। ধরো আমরা ইন্টিজার দিয়ে শুরু করছি, কিন্তু যখন আমরা হচ্ছে এটার মেমোরি পরিসরটা জানবো তখন ক্যারেক্টার হয়ে শুরু করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ধরো প্রথম হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার এটা যখন আমরা প্রোগ্রামে ইউজ করি তখন কিন্তু তোমরা জানো যে কার্ড দিয়ে লিখতে হয়। কার্ড এটা হচ্ছে 1 বাইট, মেমোরিতে 1 বাইট জায়গা নেয়, আর 1 বাইট মানে আমরা জানি হচ্ছে 8 বিটস। তারপরে আসে হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের প্রথম, এই যে কারের প্রথম 4টা ডিজিট নেওয়া হয় আর ইন্টিজারের প্রথম 3টি ডিজিট নেওয়া হয়, এটা মনে রাখবা।
এটা হচ্ছে 2 বাইট, মানে 16 বিট। 16 বিট, আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। দেন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যেটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে ফ্লট। এটা হচ্ছে 4 বাইট। 4 বাইট হলে 4 আস্টে 32 বিট। তারপরে হচ্ছে লাস্ট যেটা ডাবল। ডাবলই লিখবো আমরা। আর ডেটা টাইপগুলো অবশ্যই ছোট হাতের অর্থাৎ লোয়ার কেসে লিখতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে হচ্ছে এটা 8 বাইট, তার মানে 64 বিট। ঠিক আছে, বিট আকারেও আমাদের পরীক্ষায় আসতে পারে, বাইট আকারেও আমাদের পরীক্ষায় আসতে পারে। এবার আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে টাইপ কোয়ালিফায়ার্স আর টাইপ মডিফায়ার্স। আমাদের ডেটা টাইপে এই টাইপ কোয়ালিফায়ার্স এবং টাইপ মডিফায়ার্স হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা পড়া। এটা আমাদের জরুরি, যদি আমরা সব ধরনের প্রশ্ন সলভ করতে চাই আমাদের এটা জরুরি। এটা কি? হ্যাঁ, টাইপ কোয়ালিফায়ার্স বা টাইপ মডিফায়ার্স বলতে আমরা কি বুঝি একটু লিখি। আমরা লিখি, যে সকল কিওয়ার্ড ব্যবহার করে ফ্লট ছাড়া, অর্থাৎ ফ্লটিং পয়েন্ট যেটা, ফ্লট ছাড়া অন্যান্য মৌলিক ডেটা টাইপের ব্যাপ্তি বা পরিসর বাড়ানোর বা কমানোর জন্য কমানো যায়। যে সকল কিওয়ার্ড ব্যবহার করে ফ্লট ছাড়া, ফ্লট কিন্তু ছাড়া হবে, খেয়াল রাখবে এটা, ফ্লট ছাড়া অন্যান্য মৌলিক ডেটা টাইপের ব্যাপ্তি বা পরিসর বাড়ানো বা কমানো যায়, তাদেরকে টাইপ কোয়ালিফায়ার বা টাইপ মডিফায়ার বলে। যেমন ধরো ইন্টিজার একটা সংখ্যা, এই সংখ্যাটা খুব শর্ট হতে পারে, লং হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলা সি প্রোগ্রামিংয়ে তোমার 4টি মডিফায়ার পাওয়া যায়। সি ভাষায় 4টি মডিফায়ার আছে। কি কি? এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে আনসাইন। ঠিক আছে, এর মধ্যে এই শর্ট আর লং এই দুটাকে বলা হচ্ছে সাইজ মডিফায়ার, আর এই দুটাকে বলা হচ্ছে সাইন মডিফায়ার। অর্থাৎ সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক এটা বোঝাবে, আর এইটা দ্বারা হচ্ছে বড় নাকি ছোট এটা বোঝাবে। ঠিক আছে, এবার আমরা যে প্রাইমারি তথা প্রিমিটিভ ডেটা টাইপ দেখলাম, যে এগুলোর মডিফায়ার ইউজ করে কিভাবে, মডিফায়ার সহ এগুলো দেখতে কেমন হয় সেটা দেখব আমরা। তার আগে একটা বিষয় তোমরা হচ্ছে একটু জরুরিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে প্রিমিটিভ বা প্রাইমারি ডেটা টাইপ যদিও চার প্রকার, তাহলে এটা তোমাকে মনে রাখতে হচ্ছে কিন্তু, যে এই প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার, প্রাইমারি ডেটা টাইপ 4 প্রকার, কিন্তু উপস্থাপন 3 ভাবে করতে হয়। কিন্তু কিছু সুবিধার্থে উপস্থাপন 3 ভাবে করা যায়। উপস্থাপনে 3টি দেখানো যায়। তার পিছনে কারণ হচ্ছে
আমরা পরে প্রশ্ন সলভ করার সময় কারণগুলো বুঝতে পারবো। যে ধরো বেসিক ডেটা টাইপ বা প্রিমিটিভ যেটাকে আমরা বলি, ঠিক আছে, এটার প্রথম ধরো ইন্টিজার, প্রথমটা কী ছিল আমরা জানি, ইন্টিজার। ওকে, এরপর আমরা কিন্তু ফ্লট পেয়েছিলাম, ডাবল পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে ফ্লটিং পয়েন্ট ডাবলটাও ফ্লটিং পয়েন্টের মধ্যেই পড়ে। ফ্লটিং পয়েন্ট, আর একটা নাম এটাকে বলা হয় রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, কারণ এটাই হচ্ছে আসল আদি নাম্বার, যেটা ভগ্নাংশ সহ হয় যেটা। হ্যাঁ, তাহলে ফ্লটিং পয়েন্ট বা রিয়েল নাম্বার। আর একটা থাকবে, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের। ক্যারেক্টার টাইপের। তো আমরা যে মডিফায়ারগুলো দেখলাম, সেই মডিফায়ারের ইউজটা কীভাবে হতে পারে? এটা হতে পারে সাইন ইন্ট, হতে পারে আনসাইন ইন্ট, হতে পারে শর্ট ইন্ট, হতে পারে লং ইন্ট। ঠিক আছে, অর্থাৎ সাইন আনসাইন ইন্টিজার হতে পারে, আবার শর্ট লং ইন্টিজার হতে পারে। এদিকে ফ্লটিং পয়েন্ট কি হতে পারে? একটা হচ্ছে ফ্লট। ফ্লটে আমরা জানি এখানে কোনো তোমার মডিফায়ার বসে না, এটা হচ্ছে ডাবল। আর একটা আমরা নিব হচ্ছে লং ডাবল। লং ডাবল, ওকে। আর ক্যারেক্টার টাইপটা তোমার হচ্ছে সাইন হতে পারে, আনসাইন হতে পারে, আনসাইন্ড হতে পারে। এটার কোনো লং আর শর্ট নেই। ঠিক আছে, তাহলে স্যার বিষয়টা আমরা আবার একটু দেখি যে ইন্টিজারটা কি হতে পারে। ইন্টিজারের যে সংখ্যাগুলো, সেই ইন্ট আগে সাইন আনসাইন হতে পারে, শর্ট লং হতে পারে। যদিও শর্টটা আমাদের আলোচ্য বিষয় না, শর্ট থেকে আমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না, কারণ শর্টটা এখনকার সময় ইন্টিজারের ক্ষেত্রে ব্যবহার হয় না বললেই চলে। আমরা দেখব হচ্ছে সাইন আনসাইন ইন্ট আর হচ্ছে লং ইন্ট। আর হচ্ছে আমরা দেখব ফ্লটিং পয়েন্টকে আরেকটা নাম কি বলা হয়? রিয়েল নাম্বার। এটা স্যার মনে রাখতে হবে, রিয়েল নাম্বার। ফ্লটিং পয়েন্ট আরেকটা নাম হচ্ছে রিয়েল নাম্বার। এটার অধীনে তিনটা, ফ্লট, ডাবল আর হচ্ছে লং ডাবল। অর্থাৎ ফ্লট কিন্তু কখনো ফ্লটের আগে আমরা কোনো মডিফায়ার বসাবো না, ডাবল থাকতে পারে, তার হচ্ছে লং ডাবল। আর ক্যারেক্টারে দুইটাই মাত্র হবে, সাইন আর হচ্ছে আনসাইন। ঠিক আছে, এখন আসো আমরা এই বিষয়গুলোকে একটু রেঞ্জ সহ যদি দেখি এবং ফরম্যাট স্পেসিফায়ার সহ যদি দেখি, সেক্ষেত্রে কী হতে পারে? আমরা প্রাথমিকভাবে একটা বিষয় জানি, যে কোনো নাম্বার তোমার হচ্ছে দুইটা হতে পারে, একটা হচ্ছে সাইন হতে পারে। ঠিক আছে, সাইন বিষয়টা কি? সাইন বিষয়টা হচ্ছে একটা সংখ্যা যদি পজিটিভ এবং নেগেটিভ দুটোই হওয়ার সম্ভাবনা থাকে, দুটোই মানে হওয়ার সম্ভাবনা বা হতে পারে, এটাকে আমরা বলবো হচ্ছে সাইন। আর আনসাইন হচ্ছে শুধুই পজিটিভ হবে, এখানে শুধুই পজিটিভ হবে, শুধুই পজিটিভ, এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। এটার উপর ডিপেন্ড করে আমরা যদি ডেটা টাইপগুলোকে একটু হচ্ছে রেঞ্জ সহ দেখি, ধরো প্রথমে আমরা লিখবো হচ্ছে ডেটা নেম, তারপরে আমরা লিখবো হচ্ছে সাইজ, তারপর আমরা লিখবো হচ্ছে রেঞ্জ, তারপর আমরা লিখবো ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, তো ফরম্যাট স্পেসিফায়ার এই ক্ষেত্রে প্রথমে আমরা নিব হচ্ছে ধরো কার। এখন আমরা যখন শুধুই কার টাইপটা ডিক্লেয়ার করি, তো আমরা দেখলাম কার টাইপ সাইন আনসাইন দুটোই হতে পারে। শুধু কার লেখা যদি হয়, তাহলে তোমাকে মনে করতে হবে যে এই জিনিসটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটাই। ঠিক আছে, মানে এটা একটা সাইন নাম্বার, এখানে পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সাইজটা কি? ক্যারেক্টার টাইপের সাইজ হচ্ছে 1 বাইট। বাইট হিসেব করলে সেটা হচ্ছে 1 বাইট। ওকে, এখন আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 8 বিট, বিট মানে হচ্ছে কি 0 আর 1। ঠিক আছে, তাহলে এই 8 বিটকে আমরা এভাবে লিখতে পারি 2^8, অর্থাৎ হচ্ছে 0 1 কম্বিনেশনটা আমরা এভাবে লিখতে পারি 2^8। 2^8 যদি হয়, এটা
এই পৃথক পৃথক বিভিন্ন 2^8 হলে আমরা জানি তার মান হচ্ছে 256, অর্থাৎ 256টি পৃথক পৃথক বর্ণ বা চিহ্ন এটা দ্বারা আমরা রাখতে পারবো। ঠিক আছে, এটা দ্বারা আমরা রাখতে পারবো। অর্থাৎ আবার দেখো 1 বাইটে হচ্ছে 8 বিট, 8 বিটকে আমরা হচ্ছে 2^8, এখানে 2 হচ্ছে বেস, 0 আর 1 যেহেতু, আর পাওয়ার হচ্ছে 8, মোট 256। এখন কথা হচ্ছে কার্ড টাইপটা শুধুই কার্ড লেখা থাকলে সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তাহলে পজিটিভ আর নেগেটিভকে যদি আমরা রেঞ্জে ভাগ করে দিই, মানে এইটার অর্ধেক করে দেবো পজিটিভ, অর্ধেক করে দেবো নেগেটিভ, অর্থাৎ 2 দ্বারা যদি ভাগ করো তাহলে 2 এর মধ্যে হচ্ছে 1 বার 1, 2 5-এর মধ্যে হচ্ছে 2 বার 2, এখানে 1 থাকে 16 হয়, তাহলে 8 2 16, 128। এই 128টি হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এই 128টি হচ্ছে নেগেটিভ, বাকি 128টি থাকে, সেই 128টি পজিটিভ। কিন্তু আমরা পজিটিভের সময় লিখব হচ্ছে 127। ঠিক আছে, 127। তাহলে মোট কত হলো? 255 হলো। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এখানে পজিটিভ 127টি কেন হলো, কেন 128টি হলো না? এর উত্তর হচ্ছে এই নেগেটিভ আর পজিটিভ এর মধ্যে আছে হচ্ছে তোমার 0। তাহলে নেগেটিভ দিয়ে তুমি 128টি যদি করো, তাহলে 0 হতে তুমি যদি 127 পর্যন্ত করো, তাহলে মোট কিন্তু 128টি হলো। এই হচ্ছে ব্যাপার, যেহেতু 0 হতে শুরু হয়, তাহলে 0 হতে 127, মোট 128টি। তাহলে রেঞ্জ আমরা এইভাবে লিখব যে 128, নেগেটিভ 128 টু পজিটিভ 127, আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, পরবর্তীতে সবগুলাই কিন্তু আমরা এটা করতে পারবো। ঠিক আছে, আর আনসাইনের ক্ষেত্রে কী হবে? আনসাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ভাগ করে হচ্ছে অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ করা লাগবে না, শুধু 0 হতে শুরু করে ওই পর্যন্ত হলে আমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে আনসাইন নাম্বারটা বের হয়ে আসবে। আমরা বিস্তারিত সবগুলার এরকম করে দেখব। আসো আমরা দেখি আমরা কি লিখব। প্রথমে হচ্ছে ডেটা টাইপ। প্রথমটা ধরো আমরা যেটা কিছুক্ষণ আগে করলাম সেটা হচ্ছে কার। এর মেমোরি সাইজ আমরা জানি 1 বাইট, আর 1 বাইট সমান আমরা জানি 8 বিট। আমাদের পরীক্ষা এটা বিট আকারেও আসতে পারে, বাইট আকারেও আসতে পারে। তাহলে এটার রেঞ্জ কত বের হলো? নেগেটিভ 128 টু পজিটিভ 127। ওকে, আর এটার ফরম্যাট স্পেসিফাই হচ্ছে %c। আচ্ছা, এরপর এই কার হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটাই। এরপর আমরা দেখব হচ্ছে আনসাইন কার। ঠিক আছে, আনসাইন কার এটাও হচ্ছে 1 বাইট তথা তোমার হচ্ছে 8 বিট। দেন এটার সাইজ হচ্ছে 0 টু 255, অর্থাৎ 256, 256 হলে 0 হতে 255 হলে এটা তোমার হচ্ছে 56টি হয়ে যায়। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। সাইন এবং আনসাইন দুইটার ক্ষেত্রে %c হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এরপরে আসো আমরা দেখব হচ্ছে ইন্টিজার টাইপ। শুধুই ইন্টিজার যদি আমরা দেখি, যেমন শুধুই ক্যারেক্টার আমরা দেখেছি, এই শুধুই ক্যারেক্টার হলে তো সাইন নাম্বার, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। শুধুই ইন্ট হলেও কিন্তু তাই পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। এটা হচ্ছে 2 বাইট, আমরা পূর্বেও আলোচনা করেছি 2 বাইট তথা 16 বিট যদি হয় তাহলে আমরা হচ্ছে 2^16 করতে পারি। 2^16 সমান আমরা জানি যে এর মান হচ্ছে 65,536। এই 65,536কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 32,768টি। এটা হচ্ছে নেগেটিভ 2। পজিটিভ যদি হয় এর ট্যাগ আমরা কমায় দেব, 32,766টি। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে একটু মনে রাখবা যে ইন্টিজার টাইপের তো আমরা জানি সচরাচর %d ইউজ করা হয়, তো এইটার ক্ষেত্রে কিন্তু %i ইউজ করা যায়। এটা একটু মনে রাখবা, %i তথা ইন্টিজার বা %d দুটাই ইউজ করা যায়। তাহলে যদি কখনো প্রশ্ন দেখো যে %dর পরিবর্তে i ব্যবহার করা যায় কোথায়, সেটা হচ্ছে ইন্টিজারে। আর ইন্টিজার, নর্মাল ইন্টিজার থাকা মানে তোমাকে বুঝে নিতে হবে এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এরপর আমরা দেখব হচ্ছে আনসাইন ইন্ট।
আনসাইন ইন্ট এটা হচ্ছে, এটাও 2 বাইট বা 16 বিট। আনসাইন্ডের ক্ষেত্রে আমাদের নেগেটিভ বের করার দরকার নাই, তার মানে 0 টু 65,535। আনসাইন্ড হচ্ছে ইন্টের ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হয় হচ্ছে %u, এটা মনে রাখবা, আনসাইন্ড যেহেতু এই জন্য ইউ। দেন আমাদের হচ্ছে আগে বলেছি ইন্টিজার হচ্ছে শর্ট হইতে পারে, লং হইতে পারে। শর্ট ইন্টিজার হচ্ছে 1 বাইট, তো আমরা শর্ট ইন্টিজার দেখবো না, আমরা হচ্ছে লং ইন্টিজার দেখবো, এটা থেকে আমাদের পরীক্ষায় আসবে। লং ইন্ট হইলে সেটা হচ্ছে স্যার 4 বাইট, এটা মনে রাখার দরকার আছে। 4 বাইট মানে যার আসছে 32 বিট, ওকে। আর 32 বিটের রেঞ্জ অনেক বড় হয়ে যায়, আমাদের রেঞ্জ যদি কখনো আসে এই কয়েকটার মধ্যে আসবে, ঠিক আছে, ইন্টিজার, ক্যারেক্টার, এগুলোর মধ্যে আসবে, আমাদের অন্যগুলোর মধ্যে আসবে না, এই জন্য রেঞ্জ আমরা ফাঁকা করলাম। আর লং ইন্টের হচ্ছে তোমার ফরম্যাট স্পেস হচ্ছে লং এল, অর্থাৎ লং ডেসিমেলটাই হচ্ছে লং ইন্ট, তাহলে LD, %LD মনে রাখো, এটা %LD। এরপর আমাদের ইন্ট গেল, আনসাইন ইন্ট গেল, লং ইন্ট গেল, এরপরে আসবে হচ্ছে ফ্লট। ফ্লট হচ্ছে 4 বাইট, ফ্লট 4 বাইট, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, ফ্লটের কোনো সাইন আনসাইন হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লট ছাড়া কিন্তু হচ্ছে মডিফায়ারগুলো বসে। আর 4 বাইট হলে অনেক বড় একটা রেঞ্জ চলে আসে, এটা আমাদের জানার দরকার নাই। আমরা হচ্ছে, আর তারপরেও যদি জানতে চাও এটা বইয়ে দেওয়া আছে, একটু লিখে নিতে পারো। তো এটার ফরম্যাট স্পেসিফায়ার আমরা আগে থেকে জানি F। তারপরে আসা হচ্ছে ডাবলের হচ্ছে 8 বাইট। আর এটা হচ্ছে 4 বাইট হলে এটার হচ্ছে 32 বিট, আর এটা হচ্ছে 8 বাইট হলে এটা 64 হচ্ছে বিট হিসেব করলে 64 বিট। এটার রেঞ্জ আমরা নির্ণয় করব না। ডাবল হলে আমরা জানি লং, ফ্লটটা হচ্ছে LFটাই হচ্ছে ডাবলের জন্য। আর একটা আমরা দেখব, সেটা হচ্ছে লং ডাবল হচ্ছে 10 বাইট, ঠিক আছে, অর্থাৎ 80 বিট। এটার রেঞ্জও আমরা দেখব না। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ক্যাপিটাল L, দেন হচ্ছে F, অর্থাৎ লং ফ্লট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাকে একটু ভালোভাবে মনে রাখতে হচ্ছে। প্রথমে যে কার্ড যেটা হয়, এই কার্ডটা হচ্ছে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, আর এই ইনটাও পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ঠিক আছে। আমাদের আরও থাকতে পারে, কিন্তু এই কয়েকটা দেখলে আমাদের হচ্ছে মোটামুটি পরীক্ষার প্রশ্ন আমরা সবগুলাই সলভ করতে পারবো, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে কার, আনসাইন কার বা ইন্ট এগুলো দেখলাম, লং ডাবল, এগুলো একটু হায়ারার্কি অনুযায়ী, অর্থাৎ তোমার হচ্ছে হাইস্ট টু লোয়েস্ট অনুযায়ী কীভাবে সিরিয়াল করা যায় সেটা দেখবো আমরা, অর্থাৎ অর্ডার করব, সাজায় নিব, অর্ডার অফ ডেটা টাইপ। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে লং ডাবল, ঠিক আছে। তার চেয়ে একটু ছোট আমরা দেখেছি হচ্ছে ডাবল, তার চেয়ে একটু ছোট আমরা দেখেছি বা সমপরিমাণ হচ্ছে লং ইন্ট। তারপরে আমরা দেখেছি ডাবলের পরে হচ্ছে ফ্লট, ডাবলের পরে আমরা ফ্লট নিব। তারপরে হচ্ছে লং ইন্ট, যদিও এই দুটাই হচ্ছে 4 বাইট, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী তোমার লং ডাবল ফ্লট, এরপরে ইন্ট আসবে, তারপরে শুধুই হচ্ছে ইন্ট, তারপরে হচ্ছে কার। এটা কিভাবে সাজানো হচ্ছে? এটা সাজানো হচ্ছে হাইস্ট টু লোয়েস্ট, এইভাবে এটা সাজানো হচ্ছে। তো ঠিক আছে স্যার, এটা এই পর্যন্তই থাকলো আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।